তবে উনি প্র্যাকটিক্যালি মানে কোনো প্রত্যক্ষভাবে কোনো রাজনীতি করতেন না। পরিবারে ওনার না কাজ করলে আমার পরিবার 9 জন মেম্বারের পরিবার ওনার উপরে ডিপেন্ড করতো। উনি না খাটলে আমাদের খাওয়া, আমরা তো অর্থবান নই, আমরা নিম্ন মধ্যবিত্ত, উনি তার থেকেও নিচে। এবার ওনার ইনকামে চলতো, তাহলে ওনার পলিটিক্স করার সময় ছিল। সাহেব আমাকে বললেন ওনাকে কি নিয়ে যাবেন, ওনার বাড়ির পরিবারের কেউ নেই, নাম তার ফজলুর সর্দার। তা আমি নির্দ্বিধায় তাকে নিয়ে গিয়েছিলাম, নিয়ে আর্জি করে নিয়ে গিয়ে আগে তাকে ভর্তি করেছিলাম, তারপর বাবাকে ভর্তি করেছিলাম। আমার মনের মধ্যে হয়ে গিয়েছিলো বাবা বোধহয় আর বাঁচবে না, তবু যদি আরেকজন বেঁচে যায় সে কোন সম্প্রদায়ের আমি জানি না, সেটা আমি জানার চেষ্টা করিনি। জানতাম মুসলিম, কিন্তু যে একটা মানুষ বেঁচে যায় এই জন্য আমি তাকে নিয়ে গেছিলাম, তাকে ভর্তি করেছিলাম। তার যতটা করার তার পরিবারকে খবর দিয়েছিলাম। পরিবাররা মোটামুটি 11:30 নাগাদ এসেছিল, তারপর তাদেরকে হ্যান্ড ওভার করে আমি আমার বাবার শুশ্রূষা করার চেষ্টা করি। খুব ভালো লোক ছিল, ও না খাটলে খাওয়া সামান্য আয় করে, ওর প্রতি নির্ভর হতো। এখন কি ছিল তো সম্প্রীতি, আগে এই ঘটনাটা ঘটলো, কেন করলো, তাদের শাস্তি হওয়া চাই, এটা আমি চাই। কারণ কোনো দোষী যেন ছাড় না পায়। তারপরেও বলছি এখন আর এই ঘটনাটা যেন আর না হয়, এইসব দাঙ্গা আর একটু কোনো হিন্দু বা মুসলিম যেন কারোর প্রাণ না যায়, এটাই আমার আবেদন।